সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের ১৩ বছর আজ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি দিনের আলো ফোটে এক নৃশংসতার খবর নিয়ে। সাংবাদিক সাগররুনি খুন হন রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায়। এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশ ডিবি ঘুরে তদন্ত যায় র্যাবের কাছে। এ সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে ১১৪ বার, যেটিও নিকট অতীতে বিরল। গেল আগস্টে পট পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে পিবিআই তদন্ত ভার গ্রহণ করে। এ মামলায় গ্রেপ্তার ৮ জনের মধ্যে ২ জন আছেন জামিনে। তবে বিচারের আশায় নতুন করে বুক বেঁধেছেন স্বজনরা। মঙ্গলবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে মামলার বাদীপক্ষের আইনজীবী শিশির মনির জানান, এত বছরেও তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা। ১৩ বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই হারিয়ে গেছে। সবকিছুর পরেও এখন একটি আশার আলো দেখা যাচ্ছে। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে হাইকোর্ট কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী ইফিশিয়েন্ট কর্মকর্তারা একটি গ্রহণযোগ্য এবং সত্যিকার অর্থেই বিচার পরিচালনা করার মতো উপযুক্ত তদন্ত রিপোর্ট আদালতের সামনে দাখিল করবেন। বলেন, অতীতে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে মামলার তদন্তে বাধা দেয়া হয়েছিল। যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা আলোচনা করেছেন, আলাপ করেছেন, অন্য মামলায় জেলে আছেন, এরকম ব্যক্তিবর্গের সঙ্গেও আলাপ করা হয়েছে। যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। এই সমস্ত বিষয় আদালতে পাবলিক ডকুমেন্ট হওয়ার আগে বর্তমানে সবাইকে জানানোটা আইনগত বাধ্যবাধকতার কারণেই। পতিত আওয়ামী লীগ সরকারের কেউ কেউ এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা রুনির ভাই নওশীর রুমানের। আর পিবিআই এর তদন্তে আলোর মুখ দেখবে বলে আশা সাংবাদিক দম্পতির একমাত্র সন্তান মিহির সরোয়ার মেঘের। জড়িতরা কেউ কেউ দ্রুত শনাক্ত হবে বলেও আশা প্রকাশ করেন আইনজীবী শিশির মনির। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।